যদি আপনার বাংলাদেশি লাইসেন্স থাকে তাহলে আপনার জন্য অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। অনেকেই চিন্তা করে কি আমি যদি গ্রিন পি নেই আমাকে 2 বছর ড্রাইভিং করতে হবে, তারপর আমি ফুল লাইসেন্স পাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার বাংলাদেশি লাইসেন্সকে একটা অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করবেন। সো ওই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে ডিসকাস করব। সো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যদি আপনার বাংলাদেশি লাইসেন্স থাকে তাহলে আপনার জন্য অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। বাট আপনার যদি কোনো বাংলাদেশি লাইসেন্স না থাকে তাহলে আপনার জন্য অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। তো আমি যেহেতু আমার বাংলাদেশি লাইসেন্স ছিল, আমি আপনাদের সাথে আজকে বাংলাদেশি লাইসেন্স থাকলে আপনি কিভাবে অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স পাবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সো একদম ওই A to Z কি করতে হবে আপনাকে লাইসেন্সটা পেতে হলে, অ্যান্ড আমার কি করা লাগছে নিউ সাউথ ওয়েলসের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য, আমি ওই ব্যাপারে আপনাদের সাথে ডিসকাস করব। অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনার ফার্স্ট ধাপটা হচ্ছে যে আপনাকে ড্রাইভিং নলেজ টেস্ট বা ড্রাইভার্স নলেজ টেস্ট, যেটাকে ডিকেটি বলা হয়, আপনাকে ওই ডিকেটি অ্যাটেন্ড করতে হবে। আমি নিউ সাউথ ওয়েলসের কথা বলতেছি, ডিকেটি বলা হয় এটাকে, ড্রাইভিং নলেজ টেস্ট বা ড্রাইভার্স নলেজ টেস্ট যাই বলেন। সো ডিকেটি আপনাকে দিতে হবে। ডিকেটি দেওয়ার পরে আপনি আপনার ড্রাইভিং টেস্ট বুক করতে পারবেন। অ্যান্ড যদি আপনি ডিকেটি দেওয়ার পরে আপনার ড্রাইভিং লাইসেন্সের বয়স 6 মাস হয় তাহলে আপনি রেড পির জন্য এলিজিবল। আর আপনার ড্রাইভিং লাইসেন্সের বয়স যদি 2 মাসও হয় তাও আপনি রেড পির জন্য এলিজিবল। আর আপনার ড্রাইভিং লাইসেন্সের বয়স যদি 1 বছরের বেশি হয় তাহলে আপনি গ্রিন পির জন্য এলিজিবল। আর আপনার ড্রাইভিং লাইসেন্সের বয়স ধরেন আপনি গ্রিন পি পাচ্ছেন, তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্সের বয়স আছে 1.5 বছর। তো অনেকেই চিন্তা করে কি আমি যদি গ্রিন পি নেই আমাকে 2 বছর ড্রাইভিং করতে হবে, তারপরে আমি ফুল লাইসেন্স পাবো। বাট নিয়মটা এরকম না। নিয়মটা হচ্ছে আপনি যদি রেড পি পান, আপনার ওভারসিজ লাইসেন্সের বয়স যদি 3 মাস থাকে, আপনি তার 9 মাস পরে আপনি গ্রিন পি পাবেন। আপনাকে 1 বছর চালাইতে হবে না রেড পি পাওয়ার পরে। আর আপনার যদি ওভারসিজ লাইসেন্সের বয়স 1 বছর 1 মাস হয় বা 1 বছর 6 মাস হয় তাহলে আপনি আরো 1 বছর 6 মাস পরে আপনি আপনার যখন ড্রাইভিং লাইসেন্সের বয়স, বাংলাদেশি লাইসেন্সের বয়স যখন 3 বছর হয়ে যাবে তখন আপনি ফুল লাইসেন্সের জন্য এলিজিবল। অ্যান্ড আপনি এটার ক্ষেত্রে একটা সার্ভিস NSW তে যাইতে পারেন বা তাদেরকে একটা মেইল পাঠাইতে পারেন, দেখো আমার লাইসেন্সের বয়স এতদিন হয়েছে অ্যান্ড আমি ফুল লাইসেন্সের জন্য এলিজিবল। সো ওরা আপনার ওই ফার্স্ট যে লাইসেন্সটা আছে ওই লাইসেন্সটার পরিবর্তে আপনাকে আরেকটা ফুল লাইসেন্স আপনার মেইলে পাঠাই দেবে। এটা হচ্ছে মেইন প্রসিজার। এখন অনেকেই আপনাকে বলবে এই তুমি গ্রিন পি নিলে তোমার 2 বছর টাইম লাগবে, অপেক্ষা করো, 3 বছর হইলে নিও। ভাই, আপনি যদি রাস্তার মধ্যে একটা ফাইন খান, পুলিশ আপনাকে পুল ওভার করে তারপর জিজ্ঞেস করলো যে তুমি কবে আসছো, তো আপনি বললেন আমি অমুক ডেটে আসছি, তো আপনার 6 মাস চলে গেছে। বা আপনার ফেব্রুয়ারি 28-এ আপনার ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করার কথা ছিল, যারা জুলাই 2024 এর আগে আসছে, জুলাই 2023 আগে যারা আসছে তাদের জন্য রুলস হচ্ছে যে তারা ফেব্রুয়ারি 28 আগে তাদের ওভারসিজ লাইসেন্স গুলাকে অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে নিবে। সো আপনি যদি ওইটা না করে থাকেন অবশ্যই আপনাকে পুলিশ যদি আইডেন্টিফাই করতে পারে যে আপনি জুলাইয়ের আগে আসছেন বা আপনি 6 মাস হয়ে গেছে আপনি এরপরও ড্রাইভ করতেছেন, সো আপনাকে ফাইন করে দিবে। তো আপনাকে ফাইন দেওয়ার পরে ফাইনটা হইতে পারে $586 থেকে তার অনেক বেশি, ডিপেন্ড করে পুলিশ আপনাকে কোন ধরনের ফাইন দিচ্ছে। অনেককে ফাইন দেয় হচ্ছে ড্রাইভিং ইভেন আফটার দ্য ড্রাইভিং পারমিট ইজ ফিনিশড। আবার অনেককে ফাইন দেয় হলো যে ড্রাইভিং আনলাইসেন্সড। সো এক একজনের পুলিশ এক এক রকম ফাইন দিয়ে দেয়। এখন আপনার একদম 500 থেকে 1000, 1500 হোয়াট এভার ফাইন হইতে পারে। সো আপনি যদি ওই ফাইনগুলো নেওয়ার জন্য রেডি থাকেন, অ্যান্ড একবার আপনার গাড়ি যেটা আপনি চালাচ্ছেন ওই গাড়িতে যদি একবার ফাইন হয়, সো একদম তাদের জন্য ইজি হয়ে যাবে। নেক্সট টাইম আপনি যখন একটা পুলিশের গাড়ির পাশ দিয়ে যাবেন তার জন্য ইজি আপনাকে বাইর করা যে আপনি আনলাইসেন্সড অ্যান্ড আপনি গাড়ি চালাচ্ছেন। অ্যান্ড সেই যদি আপনাকে পুল ওভার করার পরে আপনার লাইসেন্স চেক করার পরে যখন দেখবে যে আপনার লাইসেন্স বা আপনার গাড়ি চালানোর পারমিশন নাই, স্টিল আপনি গাড়ি চালাচ্ছেন, সো আপনাকে আরো বড় একটা ফাইন দিয়ে দিবে। তারপরে আপনার চান্স আছে যে আপনাকে জেলে নিয়ে যাবে। সো এখানে
এই জিনিসগুলো একটু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। সো অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ডিকেটি দিতে হবে। ডিকেটি একেবারে ইজি একটা বিষয়। আপনি যদি কয়েকটা লেসন নেন এখানে আসার পরে, অনেক রুলস আপনি লেসন নেওয়ার পরে জানতে পারবেন। এন্ড আপনি যদি লেসন নেওয়ার পরে কিছুদিন ড্রাইভ করেন, আপনি অনেক রুলস জানতে পারবেন। যেহেতু আপনি ওভারসিজ লাইসেন্স দিয়ে 6 মাসের সময় আপনি ড্রাইভ করতে পারবেন, 6 মাসের মধ্যে আপনি মোটামুটি অনেক রুলস জানতে পারবেন। অ্যান্ড ডিকেটি দেওয়ার পরে আপনি অনলাইনে ডিকেটি দিতে পারবেন। সো অনলাইনে ডিকেটি দিতে গেলে আপনার খরচ হবে $54, অ্যান্ড আপনার ওই টাকাটা ইনস্ট্যান্টলি তাদেরকে পে করতে হবে না। আপনি ডিকেটি পাস করলেন অনলাইনে, পাস করার পরে আপনার যেই ডিকেটির একটা মেইল আসবে আপনার মেইলের মধ্যে, আপনি ওই মেইলটা নিয়ে সার্ভিস NSW তে যাবেন, গিয়ে তাদেরকে বলবেন আমি আমার ডিকেটি পাস করেছি, আমি আমার ওভারসিজ লাইসেন্স আছে, আমি আমার ওভারসিজ লাইসেন্সটাকে আমি অস্ট্রেলিয়ান লাইসেন্সে কনভার্ট করতে চাই। সো আপনার ওভারসিজ লাইসেন্সটা ওরা নিবে অ্যান্ড আপনাকে একটা ফর্ম দিবে। ফর্ম দেওয়ার পর আপনি ওটা ফিল আপ করবেন। আপনার কয়েকটা আইডি নিয়ে যেতে হবে, পাসপোর্ট বা ফটো কার্ড যাই আছে, ব্যাংক কার্ড, 2টা আইডি নিয়ে গেলে হবে। ওগুলো ওরা ভেরিফাই করবে, আপনার লাইসেন্স ভেরিফাই করবে, করে আপনাকে একটা ডেট দিবে যে এই ডেট আছে, তুমি কোন ডেটে নিতে চাচ্ছ। সো আপনার যদি কোনো কনভিনিয়েন্ট ডেট থাকে আপনি সেটা বলবেন যে আমি এই ডেটে নিতে চাচ্ছি। আর ধরেন যদি এরকম বলে যে আর্লিয়েস্ট এই ডেটটাই আছে, তাহলে আর্লিয়েস্ট যেই ডেটটা থাকবে আপনি ওই ডেটটা নিয়ে নেবেন। অ্যান্ড আপনি অবশ্যই সার্ভিস NSW আপনাকে একটা বুকিং আইডি দেওয়া হবে ওখান থেকে, যে আপনার ধরেন এপ্রিলের 15 তারিখ আপনার ড্রাইভিং টেস্ট। তো এপ্রিলের 15 তারিখ আপনার ড্রাইভিং টেস্ট, আপনার হাতে এখনো অনেক সময় আছে। সো আপনি এর মধ্যে কি করতে পারেন, সার্ভিস NSW ওয়েবসাইটে গিয়ে আপনি ওখানে আপনার বুকিং আইডি দিয়ে আপনি আপনার বুকিংটা চেঞ্জ করতে পারবেন। যদি আপনি সামনে আগায় নিতে চান, এপ্রিলের পরে মেতে নিতে চান বা জুনে নিতে চান, বা তার আগে যদি কোনো স্লট আপনি ফাঁকা পান যে কোনো সার্ভিস সেন্টারে বা টেস্টিং সেন্টারে যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি ওখানেও বুক করে ফেলতে পারবেন। একেবারে ইজি প্রসেস। তো আপনার ওইটা চলে গেল, আপনি ওটা কমপ্লিট করলেন। করার পরে আপনার যে ড্রাইভিং টেস্টের আগে আমি অবশ্যই বলবো আপনারা কয়েকটা লেসন নেন। আপনার আশেপাশে যেই ড্রাইভিং ইনস্ট্রাক্টর আছে বা আপনি ইউটিউবে দেখতে পারেন। আমার মতে ফিজিক্যালি আপনি কয়েকটা যদি 6 মাস গাড়ি চালান, মোটামুটি আপনার অনেক রুলস শেখা হয়ে যাবে, বাট স্টিল ইউ নিড সাম লেসন্স। তো আপনি যদি কয়েকটা লেসন নিয়ে নেন আপনার জন্য ভালো হবে, আপনি ফেল করার চান্স অনেক কমে যাবে। সো মোস্ট লাইকলি আপনি আপনার লাইসেন্সটাও পেয়ে যাবেন। তো আমি বলবো আপনি ড্রাইভিং টেস্ট দেওয়ার আগে খুব বেশি কনফিডেন্ট থাকবেন না যে আমি 6 মাস ধরে গাড়ি চালাচ্ছি, 1 বছর ধরে গাড়ি চালাচ্ছি। তো স্টিল এখানে গাড়ি চালানো, নর্মাল গাড়ি চালানো আর ড্রাইভিং টেস্ট অ্যাটেন্ড করা অনেক ডিফারেন্ট। এখন আপনার ধরেন যে একটা রাউন্ড আবাটে আপনি দাঁড়াচ্ছেন, দাঁড়ানোর পর আপনি ওকে গিভ অ্যাওয়ে দিচ্ছেন। অ্যান্ড নর্মাল টাইমে আমরা কি করি যে গাড়িটা একটু কাছাকাছি আছে বাট আমি চলে যেতে পারবো, তখন আমরা চলে যাই। কিন্তু ড্রাইভিং টেস্ট দেওয়ার সময় এরকম করতে হয় যে অনেক দূর থেকে একটা গাড়ি থাকলেও ওর যদি কোনো ইন্ডিকেটর না থাকে আমরা ওর জন্য দাঁড়ায় থাকবো। যদি ও ইন্ডিকেট করে যে ও লেফটে চলে যাচ্ছে বা ও বাইর হয়ে যাচ্ছে, তাহলে আমরা যাইতে পারবো। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আপনার সেফ ড্রাইভ করতে হবে। আপনি খালি গাড়ি ড্রাইভ করতে জানেন এটা ওদের কাছে ইম্পর্টেন্ট না। আপনি কতটা প্রো গাড়ি চালানোর দেশ সেটা ইম্পর্টেন্ট না, আপনি কতটা সেফ ড্রাইভ করেন সেটা ওদের কাছে ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে আমি বলবো কয়েকটা লেসন নিয়ে নেবেন। লেসন নেওয়ার পরে আপনার ড্রাইভিং টেস্ট আপনি অ্যাটেন্ড করবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে অবশ্যই গাড়ি চালানোর টাইমে একটু চেকিংটা বেশি করতে হবে, শোল্ডার চেক, তারপরে আরো ধরেন মেইনলি শোল্ডার চেকটাই, তারপরে ধরেন আপনার ধরেন অবজারভেশনের একটা ব্যাপার স্যাপার আছে, ডিসিশন মেকিং এর একটা ব্যাপার স্যাপার আছে। এই জিনিসগুলো একটু যদি খেয়াল রাখেন আমি আশা করতেছি যে আপনারা খুব ইজিলি আপনাদের ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন, আমি যেভাবে পেয়ে গেছি। সো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।